মীরে হামজা পার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, কাবা শরীফে চাঁদানে গেলেন। কাবা শরীফে চাঁদানে গিয়ে আবু জেহেলকে এত মার মারে শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আবু জেহেল আওয়াজ দিয়েছিল, এ আমিরে খামদাম, আর আমাকে মারবি না, আর আমাকে কষ্ট দিবি না। হযরত আমিরে খামদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ নবীকে শুনিয়ে দিয়ে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও চাচা জান, আমি রাসূলুল্লাহতে খুশি না, আমি নবীতে আনন্দিত নয়। কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, চাচা জান, আপনি যদি আমার হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ বড় খুশি হব। হযরত আমিরে খামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক চাচাকে বলছে খুশি হতে পারে যদি ঈমানের কলেমা হাতটা ধরে পড়ে। সাইয়্যিদুনা আমিরে হামজা আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এত দবদবা জালালি করেছিলেন, যিনি প্রকাশ্য কাফেরদের করে কাবা শরীফ তওয়াফ করতে করতে বলেছিলেন, এই তোদের যদি ক্ষমতা থাকে আমাকে তো আটকে দেখাবি তোরা। আমি আমিরে হামজা তোদের সামনে বলছি, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যদি পারিস একটু আমাকে আটকে দেখা। আমার রাসূলের নিজের চাচা ছিলেন, আল্লাহ রাসূলের নিজের চাচা জানাকে উহুদের যুদ্ধে শহীদ করা হলো। নবী পাকের নিজের চাচা ৭০টা সাহাবার মধ্যে উনি একজন ছিলেন। উহুদে ৭০ জনের মধ্যে উনি একজন। সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটাকে চাইতেই থাকবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। জানার এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে হুজুরের কলিজা বার করে কাফেরগুলো নিয়ে চলে গিয়েছিল। মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে কাফেররা খেয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। এত কষ্ট আমার রাসূল পেয়েছে, শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়ে দিল। উহুদে সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। সাহাবাদের উহুদে তিনটে দল, একদম জানার উহুদের যুদ্ধে ছেড়ে মদিনা শরীফে বাড়ি চলে যাচ্ছে। কেন? জানাদের কাছে খবর চলে গিয়েছিল আমাদের নবীকে শহীদ করে দিয়েছে। আর একদম 12 জন আমাদের নবীকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা, যার মধ্যে 11 জন আনসারী সাহায্যকারী মদিনা শরীফের সাহাবা, একজন মুহাজির হিজরত করে মক্কা শরীফের সাহাবা, আর কিছু উহুদের সাহাবারা ছন্ন ছাড়া হয়ে গেছে। এই ছন্ন ছাড়া সাহাবাদের মধ্যে যিনি ঝান্ডাটাকে দ্বিতীয়বার তুলে নিয়েছিলেন ওনার নাম ছিল মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলের মহব্বতের সাহাবী মুসআব বিন উমাইর, যিনি ঝান্ডাটা হাতে তুলে দিয়েছিলেন, যুদ্ধ করছেন আর বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, কদ ক্বাবলিহির রাসূল জানা বিগত জানার আগে আল্লাহর রাসূল এসেছিলেন। এই আয়াত বলছে না যুদ্ধ করে যাচ্ছে। মুসআব বিন উমাইর
এত ধনী ঘরের ছেলে ইসলাম কবুলের আগে যেই জামাটা গায়ে একবার পরেছিলেন দ্বিতীয়বার জামাটা আর গায়ে দেয়। এত আমির ধনী যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার জামাটা আর গায়ে তোলে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক লম্হার জন্য আমার রাসূলকে দেখে ফেললেন, এক লম্হার জন্য, একবার দেখেই নবীর পাগল। জোরে বল, একবার নবীকে দেখে একবারই নবীর পাগল হয়ে আল্লাহ নবী নূরের হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর আমার রাসূলের মুহাব্বতের সাহাবী, যে রাস্তায় মক্কা শরীফে হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে কেউ হাঁটলে দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? যে খুশবুটা আমরা পাচ্ছি মক্কা শরীফের, এই খুশবুটা অন্য কারোর মাখার ক্ষমতা নাই। এই খুশবু মুসআব বিন উমাইর ছাড়া দ্বিতীয় কেউ মাখার ক্ষমতা রাখে না। এত ধনী ছিলেন যে খুশবুটা গায়ে দিতেন মক্কা শরীফ ওই খুশবুটাও কে মাখত না। এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফ দেখেছেন, একবার দেখেই নবীর দেওয়ানা। নবীর একটা সাহাবী ছিলেন, নাম শুনে নবীর দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দুল বুজ্জা। হযরতে আব্দুল বুজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাহাবারা বলতেন জুলফিজাতাইন, দুই চাদর ওয়ালা। আব্দুল বুজ্জা জুলফিজাতাইন, দুই চাদর ওয়ালা আমার রাসূলের সাহাবী মুসলমান হয়ে গেল। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড় ছিল, পাহাড়ের পদদেশে একটা ছোট্ট পাড়া গোত্র বাস করত, মুজাইনা গোত্র। মুজাইনা, ওই মুজাইনা গোত্র যুবক আব্দুল বুজ্জা ইসলামের পরে নাম হলো আব্দুল্লাহ। ইসলামের বাণীটা ওনার কানে চলে গেল, উনি ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জানাশানে বলেছেন, আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছিল, আমার আব্দুল্লাহ এই অর্থ ডাকায় সাড়া না দিয়ে আমি নবী আমারটাকে সাড়া দিয়ে চলে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আশায় আছে চাচা মুসলমান হবে, চাচা মুসলমান হবে, কেন ওনার আব্বা ছিল, চাচার মধ্যে কোনো হেলদোল না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, চাচার সামনে চলে গেলেন, চাচার কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিন, হযরত আব্দুল্লাহ শুনিয়ে দিন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা খানা পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিল, এই আব্দুল্লাহ, আমি আমার বাপ দাদা ধর্ম ছাড়বো না। হযরত আব্দুল্লাহ ভয় খেলেন না, হযরত আব্দুল্লাহ জানিয়ে দিন, চাচা যান, আমি আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি ঈমানের কলেমা পড়ে নিয়েছি। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিন, হুজুরকে শুনিয়ে দিন, চাচা শুনিয়ে দিন, এই আব্দুল্লাহ, তোর মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। এই আব্দুল্লাহ, আমি তোর চাচা, আমার টাকায় তুই বড় হয়েছে, তোর গায়ে পোশাকটা হলো আমার টাকায়। এই আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা, আমার টাকার জিনিস ফিরিয়ে দে, আমার টাকার জিনিস ফিরিয়ে দে। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো খুলতে লাগলেন, জামাটা খুলতে খুলতে যুবক সাহাবী উলঙ্গ হয়ে গেলেন। কাপড় বলে কিচ্ছু নয়, পোশাক বলে কিচ্ছু নয়, উলঙ্গ হয়ে গেলেন, কাঁদতে
কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে মাকে শুনিয়ে দিয়ে, ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহকে একটা চাদর কি দেবেন, আমি আব্দুল্লাহকে একটা কাপড় কি দেবেন, আমি আব্দুল্লাহ চাচা জান সব চিনিয়ে নিয়ে দে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা সব নিয়ে নিয়েছে। আম্মা জান, আল্লাহ নবীর কাছে যাব, আল্লাহ নবীর সামনে যাব, আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না, উলঙ্গ হয়ে যেতে পারবো না। ও আম্মা জান, একটা চাদর আমাকে দেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহ নবীর কাছে খালি গা দাঁড়াতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। ও যুবক, পরনের চাদর খুলে নিয়ে দুটো টুকরা করে, এক টুকরা জড়িয়ে নিয়ে আর এক টুকরা পরনে জড়িয়ে নিয়ে এক টুকরা গায়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মদিনা শরীফে পৌঁছে গেলেন। রাত হয়ে গিয়েছে, নববী শরীফে কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে দেখবো, আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখবো। ও যুবক, আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা চাদর জড়িয়ে সেই মদিনা শরীফ আর মক্কা শরীফের মধ্য রাস্তা মুজাইনা গোত্রের যুবক একটা কাপড়কে জড়িয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। জামাকে উলঙ্গ করে দিয়েছিল। যুবক সাহাবী উলঙ্গ হয়ে চাচার কাছে দাঁড়িয়ে আছে। দিন আমি ছাড়ছি না, আপনারা আপনার সব আপনি নিয়ে নেন। আমি আব্দুল্লাহ, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের কাছে এসে কাঁদছে, মা একটা কাপড় আমাকে দেবে, একটা চাদর। মা বলছে, তুই যুবক উলঙ্গ হয়ে, মা চাতা সব ছিনিয়ে নিয়েছে, একটা কাপড় যদি আমাকে দিতেন সেটাকে জড়িয়ে আমি তো আল্লাহর রাসূলের কাছে গিয়ে দাঁড়াতাম। আহা, বলুন না সুবহানাল্লাহ। উলঙ্গ হয়ে নবীর কাছে আমি দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে ওটাকে জড়িয়ে ছুটছেন মদিনা শরীফ। রাস্তায় মদিনা শরীফে ঢোকার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে এই খালি গায়ে আমি যাই কি করে, ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ জড়িয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ফজরের সময় আমার রাসূলকে দেখতে নবীর পিছনে ফজরের নামাজ পড়লে আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসবাস করে। আল্লাহ রাসূল তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে দেখি না। নবীর কাছে গিয়ে বলছে, আমি আব্দুল বুজ্জা। হুজুর, আমি আব্দুল বুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। নবী পাক বললেন, তাহলে তো তোমার নাম আর আব্দুল বুজ্জা হবে না, উজ্জার বান্দা। তোমার নাম আজ থেকে আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা, আমার নবীর কিছু গরিব গরিব সাহাবা ছিল, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ নবীর দরবারে থাকতেন, খাওয়াটাও নবী পাকের বাড়ি থেকেই আসতো। হযরতে আব্দুল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা ওই দলে নবী ওনাকে নিযুক্ত করে দিলেন। কিতাব এসেছে উনি মদিনা নববী শরীফে এত জোর কোরআন শরীফটা তেলাওয়াত করতেন, সাহাবারা এসে নবীকে বলতেন, হুজুর এটা হযরত আব্দুল্লাহকে বলে দেন না, উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের ইবাদতের বিঘ্ন ঘটে। যেই বলেছে হুজুর একটু বলে দেন,
আল্লাহ নবীর নূরে চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরছে। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহকে নিষেধ করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে চলে এসেছে, ওকে মানা করো না। আল্লাহ রাসূল এত ভালোবাসতেন হযরত আব্দুল্লাহকে। আমার নবীর কাছে গিয়ে বলে, হুজুর এটা আমার জন্য দোয়া চান হুজুর, আমি যেন শহীদ হয়ে যাই, আমি জানো শহীদ হয়ে যায়। আল্লাহ নবী তো আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহকে কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলো আল্লাহ, আমার আব্দুল্লাহ এর রক্ত আল্লাহ আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। নবীর কাছে কাঁদছেন বলছে, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করব। যেমন আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফ মানে তলোয়ার, সাইফুল্লাহ। আল্লাহ ওনাকে আল্লাহ তলোয়ার বানিয়েছেন। জোরে বলুন না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও জওয়ানকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথায় হারবে? না না, তোমার নসিবে শহীদ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীকে গিয়ে বলছে, হুজুর এটা আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হই। নবী পাক দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। নবীর কাছে কাঁদছেন বলছেন, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি চাইলাম আর কি করলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আব্দুল্লাহ যে ব্যক্তি যুদ্ধের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় সেও শহীদ। যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ বিমারে পড়ে মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে বার হয়ে জ্বর হুজুর অসুস্থতা হয়ে শহীদ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে এসেছে জানাজার নামাজ হয়ে গেল, উম্মতের মধ্যে আল্লাহ জানাতে করে আলা মাকাম দিয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতে শানে আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইকতাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকরিন ও ওমর রাদিয়াল্লাহু আনহুম। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলা গেল না। নবী ওনাদের ভবিষ্যৎবাণী করেছিলেন। নবী কে? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। জানাতে দুজনকে নবী জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে, দুজনকে পাশে নিয়েই ঘুমান। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন,
ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাত কানানে, আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাত কানানে, আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নে, বুকের কাছে জড়িয়ে নে। আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সামারাম, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনে ওনার লাশটাকে নিয়ে যাচ্ছে, যে আমার নবীর সামনে দিয়ে যান, আমার নবীর নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি, নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে তো আমার কাছে আনো। আহা, আমার আব্দুল্লাহ আমার নবী পাকের কাছে নিয়ে যাও। নবী দেখলেন কিতাব এসেছে আল্লাহর নবী নিজেই ওনার কবরে নেমে গিয়েছিলেন। আহা, আল্লাহর নবী নিজে ওনার কবরে নেমে গেলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনা এসেছে, কোন বর্ণনায় ওনার হাইটটা একটু শর্ট ছিল। হযরত জুলাইবি কোন বর্ণনায় ওনার রংটা একটু চাপা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর্দার হুকুম হবার আগে থেকে ছোট ছিলেন তো সব সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন, বাড়ির ভেতরে চলে যেতেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে একদিন বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুনিয়ায় আমাকে মেয়ে দিল না, বিবাহের জন্য দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর জান্নাতে হুর পাবো হুজুর। আল্লাহর রাসূল বলেছে, জুলাইবি আমি রাসূল তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবা দিলে ওয়াজ করছে, নবী পাকের একজন সাহাবী আসলেন, সালাম দিয়ে বলেন, হুজুর আমার মেয়ের জন্য হুজুর একটা পাত্র যদি আপনি খুঁজে দিতেন, মেয়েটা দিয়ে। আল্লাহ রাসূল বলেন, তোমার মেয়ে চিন্তা করো না। সাহাবী ভেবেছে রাসূলুল্লাহ নিজেই হয়তো কবুল করবেন, খুব খুশি, খুব খুশি। নবী বললেন, না, তোমার মেয়ের জন্য আমি নবী আমার জুলাইবিকে পছন্দ করতাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর বিয়াদে মাপ চাই, হুজুর বাড়ি থেকে একটু জিজ্ঞাসা করে বলি হুজুর। নবী বলে, যাও। সাহাবী ঘরে গেলেন, বিবিকে গিয়ে বললেন, মেয়ের কথা নবীকে বলেছে। নবী বললেন, আমি দায়িত্ব। বিবি মনে করে নবী হয়তো কবুল করলেন। তারপরে স্বামী বলছেন, না, আল্লাহর রাসূল আমার মেয়ের জন্য পছন্দ করে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বিবি বলছেন, না, এই সম্বোধন আমি মানব না, জুলাইবির হাতে আমার মেয়েকে দেব না। যা নবী পাককে গিয়ে বলে দেন, এই প্রস্তাব আমি মানলাম না। স্বামী স্ত্রীর দুজনের কথোপকথনটা মেয়ে বাড়ির ভেতর থেকে শুনে ফেলেছে। সাহাবী নবী পাকের দরবারে আসবে, সাহাবী মেয়ে বলছেন, আব্বাজান কোথায় যান? নবী পাকের দরবারে। কেন? না, নবী তোমার একটা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন,
না করতে যাচ্ছে। সাহাবী বললেন, নবী পাকের সাহাবিয়া মহিলা, আল্লাহর নবীর কাছে আপনি না বলতে পারবে? আল্লাহর নবীর কাছে না বলতে পারবে? আমি তো খুশি না। কেন? আমার পাত্রটা স্বয়ং রাসূলুল্লাহ দেখেছেন। পাত্রটা কে ওটা আমার কাছে বড় জিনিস না, আমার কাছে বড় জিনিস আমার পাত্র স্বয়ং রাসূলুল্লাহ, তিনি নিজে পছন্দ করে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আমি এতে রাজি। কেন? আমার পাত্র রাসূলুল্লাহ পছন্দ করে পাঠিয়েছে। বিয়ে হয়ে গেল, তারপরে যুদ্ধের ময়দান হযরত জুলাইবি গিয়েছিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন কোন বর্ণনা এসেছে বিবির হাতের মেহেদির দাগটা মুছে নেয়। বিবাহ মেহেদির দাগ মুছে না, তার আগেই শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ, আল্লাহ রাসূল বললেন, দেখো তো বাবা, আর কেউ বাকি আছে কি? সাহাবারা খোঁজ দিলেন, কিছু সাহাবাকে শহীদ অবস্থায় পেলেন নবী পাকের কাছে। নবী বলে, আবার দেখো। সাহাবারা ঘুরতে ঘুরতে আর কেউ নাই। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার জুলাইবিকে তো দেখতে পাচ্ছি না। আমি নবী আমার জুলাইবিটা দেখো না বাবা। সাহাবারা খুঁজে খুঁজে দেখছেন, কম বেশি 6 থেকে 7টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু উনি নিজেও শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন নবীর নিজে। আল্লাহর নবী জানাকে কোলে কোলে রাসূলুল্লাহ নিজে কবরে নেমে গিয়েছিলেন। নবী পাক নিজে হাতে দাফন করছেন, আর আল্লাহর রাসূল নিজে হাতে দাফন করছেন, আর বলছেন, আল্লাহ আমি নবী আমার জুলাইবিবের উপর খুশি। আল্লাহ আপনি আমার জুলাইবিবের উপর আল্লাহ আপনি খুশি হয়ে যান। জোরে বলুন না, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক ওনার লাশটা নিয়ে যাচ্ছে। নবী বলছে, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী দেখছেন আর কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব রেখে দিয়ে একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহ সব রেখে দিয়ে একটা চাদর জড়িয়ে আমি নবী আমার কাছে চলে এসেছি। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহর কবরে নবী নিজে নেমে গেলেন। হযরত আব্দুল্লাহকে নবী দাফন করছেন। আল্লাহর নবী নিজে হাতে দাফন করছেন। সাহাবারা বলছে, হায় আফসোস, যদি এখানে হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, তাহলে আল্লাহর নবী আমার কবরে রাসূলুল্লাহ নিজে নেমে যেতেন। হায় আফসোস, হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, কত উত্তম হতো। একটা চাদর জড়িয়ে আল্লাহর রাসূল দরবারে চলে গেছে। হযরতে মুসআব বিন উমাইর যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়। হযরতে মুসআব বিন উমাইর উহুদে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন নবাবে শরীফে ওয়াজ করতেন, হযরতে মুসআব বিন উমাইর আমার নবীর সামনে দিয়ে গেলে আল্লাহ রাসূল ওনাকে দেখেই কেঁদে ফেলতেন। নবী পাক ওনাকে দেখলেই কাঁদতেন। আহা, সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব বিন উমাইর, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা গায়ে একবার তুলেছে, দ্বিতীয়বার আর গায়ে তোলে না। আর আমি নবী মুসআবের এই জীবনটাও দেখেছি। ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, একটু ওকে দেখো। মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছিল, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, একটু দেখো ওকে। আজকে আমার মুসআব বিন উমাইর ছিঁড়া ফাটা জামা, ওর চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, চাদরটা ফেটে গিয়েছে, ওটা পরেই ঘুরছে। আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে, সেই সুখের জীবন ছেড়ে কষ্ট হলো আল্লাহর রাসূলের জন্য, এতেই ও খুশি হয়ে গিয়েছে। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, সব সাহাবাদের দাফন করা হচ্ছে। আল্লাহ রাসূল একজনের কাফনটা একজনের শরীর থেকে চাদর সরালেন। সাহাবারা যে অবস্থায় শহীদ হন ওই অবস্থায় দাফন, ওনাদের গোসল দেওয়া লাগে।
আপনার আস্তাগফিরুল্লাহ, শহীদান হুজুররা যে অবস্থায় শহীদ হন ওই অবস্থায় দাফন গোসল হয়। কিতাবে এসেছে শহীদান হুজুররা ওই রক্তমাখা অবস্থায় কিয়ামত উঠে দাঁড়াবে, হাসরবাসীরা দেখবে তখন শহীদানদের গা থেকে রক্ত টপকাচ্ছে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী একজনের শরীর থেকে চাদরটা সরিয়ে দেখছেন, আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন, আল্লাহ নবী মুহাব্বতের সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু যে নবী পাকের মুখের হাসিটা দেখবেন বলে একটা গাছের বিনিময়ে 600টা খেজুর গাছ সব দিয়ে দিয়েছিলেন, কে আমার রাসূলের মুখের হাসি আমি দেখতে চাই। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দরবারে বসে আছে। নবীর একটা ইতিম সাহাবী গরীব, নবীর আরেকটা সাহাবী হযরত আবু লুবাবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা